নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটা নতুন জায়গায় আমরা ঘুরতে এসেছি। তো আজ আমরা এসেছি বিচে। গেস করুন তো কোন বিচ? হ্যাঁ ঠিক ধরেছেন, আজকে আমরা এসেছি ফেমাস মায়ামি বিচে। তো দেখুন চারিদিকে নারকেল গাছে একদম ভর্তি, আর গরম বালুচর। অলরেডি মানে সূর্য এত পরিমাণে আলো দিচ্ছে যে ট্যান পড়া শুরু হয়ে গেছে। তো আজকে সারাদিন যে কি পরিমাণ ট্যান হব সেটা দেখেই বুঝতে পারছি। এই যে দেখুন ধুধু বালুচর, আর একটু পরেই আমরা নামবো সমুদ্রে, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর যাই হোক, সবে এসে পৌঁছেছি, এখন সারা দিন রয়েছে, সারা দিন এনজয় করব, সমুদ্রে স্নান করব, আরও অনেক কিছু দারুণ এনজয়মেন্ট রয়েছে। তো পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটা, মায়ামি স্পেশাল ভিডিও। ঘুরতে তো এসেছি বিচে, কিন্তু দুপায়ে এগোতেই আমি যেটা দেখলাম তা হলো বিচে নাকি আবার জিম করার ব্যবস্থা। আমি তো অন্তত এমনটা আগে কখনো দেখিনি। ভীষণ অভিনব ব্যাপারটা, তাই না বলুন? আসলে আমেরিকার প্রত্যেকটা জায়গাতেই রয়েছে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া। এত উন্নত দেশ, তাই যেখানেই বেড়াতে যাই না কেন সেখানেই আমাদের চোখে ধরা পড়ে কিছু না কিছু অত্যাধুনিক জিনিসপত্র, আর সেগুলো দেখে আমরা খানিকটা অবাকই হই। আবার এইখানে কি সুন্দর সারি সারি বাইসাইকেল সাজিয়ে রাখা হয়েছে। আসলে এই বাইসাইকেলগুলো যে কোনো মানুষ এসে কিছু টাকার বিনিময়ে ভাড়া নিয়ে এই বিচের আশেপাশেই খানিকক্ষণ চালিয়ে নিতে পারবেন। আর আমি ওই ছাতাটুকুকে সম্বল করে হেঁটে চলেছি, কারণ যতক্ষণ ছাতাটা হাতে রাখা যায় আর কি। হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ল ডান দিকে। ওই দিকটাতে আবার সুন্দর করে ভলিবল খেলারও ব্যবস্থা রয়েছে। মানে ভাবতে পারছেন একটা বিচে ঘুরতে এসে আপনি ঠিক কি রকমভাবে এনজয় করতে পারবেন, সমস্ত রকমের ব্যবস্থাপনা এখানে রয়েছে। আসলে আমেরিকায় এতদিন থাকার পরে আমার যেটা মনে হয়েছে, সবটুকুই ডিপেন্ড করে ইউটিলাইজেশন আর মেনটেনেন্সের ওপর। এরা কি সুন্দর জায়গাকে ব্যবহার করে নিতে জানে। সেই জন্য যেখানেই যাবেন না কেন আমেরিকার এই বিশেষত্বটা রয়েছে, ওরা কিন্তু খালি জায়গা কখনো ফেলে রাখে না বা অপচয় করে না, সুন্দরভাবে মেনটেন করে আর যতটুকু যেভাবে সম্ভব ব্যবহারের উপযোগ্য করে তোলে। যাকে ওনাদেরকে ভলিবল খেলতে দেখে আমার কিন্তু খেলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি বাস্কেটবল খেলতে জানলেও ভলিবলটা ঠিক একটা পারি না। আপনারা কেউ ভলিবল খেলতে জানেন নাকি? আমাদের দেশও হয়তো একদিন এইভাবে ধীরে ধীরে সেজে উঠবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ভারতবর্ষও হয়ে উঠবে সেরার সেরা। এই স্বপ্ন আমরা প্রত্যেকটা ভারতীয়রাই দেখে থাকি। আমেরিকানরা কিন্তু শরীর চর্চাকে বিশাল রকমভাবে মূল্য দিয়ে থাকে, তাই খেলাধুলোটাও ওদের প্রতিদিনের জীবনযাপনের একটা পার্ট। এই দিকে দেখুন হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস দেখলাম, এই বিচে টেকবল খেলারও ব্যবস্থা রয়েছে। এমন প্রখর রোদ্দুরের মধ্যে ওরা কি সুন্দর অবিরাম খেলাধুলো করে যাচ্ছে। আসলে ওদের কাছে রোদ বা বৃষ্টিটা ম্যাটার করে না, ওরা সবসময় ওদের জীবনযাপন এবং এনজয়মেন্টটাকে প্রাধান্য দিতে পছন্দ করে। এখানে আবার বক্সিংয়ের ব্যবস্থাও রয়েছে, আর ওইদিকে যে সাদা সাদা ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ বালুচর পেরিয়ে আমরা সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছেছি। আরও এখনও কিছুটা হাঁটলে তবে আমরা গিয়ে জলকে ছুঁতে পাব। নীল সাদার কম্বিনেশনটা যেন চোখে ভীষণ রকমের একটা শান্তি প্রদান করছে। এখানের একটা বিশেষত্ব, মায়ামি বিচের বালি কিন্তু একেবারে দুধ সাদা রঙের। সেটা আপনারা লক্ষ্য করেছেন তো বন্ধুরা? এটা কিন্তু এখানকার একটা বিশেষত্ব।
আমার কোন কোন বন্ধুরা সমুদ্র ভালোবাসেন আর কোন কোন বন্ধুরা পাহাড়, আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি অবশ্য পাহাড়ের তুলনায় সমুদ্রকে একটু বেশি ভালোবাসি, তাই সমুদ্রের তীরে এলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার আনন্দের আর কোনো কুল খুঁজে পাই না। আমি যেন মনে হয় তখন একটা মুক্ত বিহঙ্গের মতন উড়ে বেড়াই। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে বেশ কয়েকটা জেট স্কি রাখা আছে। আসলে এগুলো কোস্টগার্ডরা ব্যবহার করে থাকেন, নিরাপত্তার খাতিরেই এগুলো ব্যবহার করা হয়। ওনারা এগুলো চালিয়ে সমুদ্রে কখনো কখনো ঘুরে বেড়ান, কারণ যদি কখনো কোনো অসুবিধে ঘটে বা দুর্ঘটনা ঘটে তাহলে যাতে ওনারা সাথে সাথে তাদেরকে হেল্প করতে পারেন। চলুন এবার এই বালুচরটা একটু হেঁটে দেখি। খানিকক্ষণ জুতো পরে হাঁটার পর আমার মনে হলো জুতোটা খুলে এবার হাতে নিয়ে নিই, কারণ সত্যি কথা বলতে ওই জুতো পরে হাঁটতে গিয়ে পায়ে ফোসকা পড়ে যাচ্ছিল আমার। তবে হ্যাঁ, খালি পায়ে হাঁটতে কিন্তু একটুও অসুবিধে হচ্ছে না, কারণ দেখলাম এখানে বালি কিন্তু একেবারেই গরম নয়। আর এইখানে দেখুন বাচ্চা দুটি কি সুন্দর তাদের কাজ করে যাচ্ছে। এই যে এখানে এখন এত ভিড় দেখছেন, এই মায়ামি বিচে কিন্তু বছরের মোস্ট অফ দ্য টাইম কিন্তু ভিড়ই থাকে, কারণ আমেরিকানরা যখনই সময় পান এই সুন্দর বিচে এসে সময় কাটাতে বেশ ভালোবাসেন। দেখতেই পাচ্ছেন যে সবাই কি সুন্দর করে আনন্দ করছে। আমার কিন্তু এখানে আসার পর দীঘা পুরীর কথা বেশ মনে পড়ছে, যদিও অনেকখানি ডিফারেন্স রয়েছে দুটো বিচের মধ্যে। তবে যাই হোক, সমুদ্র তো, তাই পুরনো সব স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। আর ওই যে দেখুন আকাশে লাল রঙের হেলিকপ্টারটা উড়ে বেড়াচ্ছে, ওটা কিন্তু কোস্টগার্ডেদের, কারণ ওনারা প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখছেন কোথায় কি ঘটছে না ঘটছে। আর তারই পাশে দেখুন প্যারাসেলার্সরাও উড়ে বেড়াচ্ছেন। অনেকখানি হাঁটার পর একটুখানি জিরিয়ে নিতে ইচ্ছে করছে। চলুন আমি একটু বসলাম, তারপর আবার শুরু হবে আপনাদের সাথে আড্ডা। সমুদ্র তীরবর্তী স্থানে এরকম ব্যবস্থা করা থাকে সানবাথ নেওয়ার জন্য। আমার যদিও বা আলাদা করে সানবাথ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমি শুধু বসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তবে আমেরিকানদের কিন্তু সানবাথ নেওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। দেখেছেন তো, যে যেমনভাবে পারছে শুয়ে বসে রৌদ্রের তাপ নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আসলে যেহেতু এখানে বছরের বেশিরভাগটা সময়ই প্রবল ঠান্ডা থাকে, তাই সামারের টাইমে ওনারা চেষ্টা করেন যতটা সম্ভব সান এক্সপোজার করতে, কারণ শরীরে ভিটামিন ডি এরও তো দরকার আছে, তাই না? সেই জন্য ওনারা সময় সুযোগ করে সি বিচে আসেন। যদিও এটা সামার নয়, তাও মায়ামির ওয়েদার যেহেতু এখন ভীষণ মনোরম, তাই জন্যই মানুষ প্রেফার করে এই সময়টা বিচে আসতে। আর ওইদিকে দেখুন অমিত আর সত্যজিৎ অলরেডি জলে নেমে পড়েছে, ওরা ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে। আর আমরা অপেক্ষায় আছি যে কখন নামবো। এতক্ষণ পর আমি জলে নামার সুযোগ পেয়েছি। আসলে জলে কখন নামবো সেই লোভটা আমি সামলে উঠতেই পারছিলাম না, তাই এতক্ষণে যখন এসে জলে নেমেছি আর কোনো কথা নয় বন্ধুরা, এবার আমি একটু মজা করে নিই। প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট মতন আমরা জলে ছিলাম। এবার আমরা বেরিয়ে এসেছি। ওই যে ওখানে দেখুন শুভ এখন ফ্রেশ হচ্ছে, মানে ওই হাত পা আর মাথার বালিগুলো এখানে ধুয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে। তারপরে গিয়ে
আমরা এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমাদের ভালো জামা কাপড় আবার পরবো। এতক্ষণ ভিড় ছিল, এবার আমার পালা। আমি একটু ফ্রেশ হয়ে নিই বন্ধুরা, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি গল্প করতে। এই তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমরা বিচ থেকে একটু বাইরের দিকে বেরোবো। আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর তার সাথে সাথে বাইরের দিকটাও আমাদেরকে একটু ঘুরে দেখতে হবে। আসলে সমুদ্রের লোভে জল থেকে তো উঠে আসতে একেবারেই আমার ইচ্ছে করছিল না, তাও সবাই জোর করে আমাকে তুলে আনলো, না হলে যে আর দেখা হতো না চারিদিকটা, তাই না? এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, কিন্তু সূর্যি মামার ঝলকানিতে আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন না এখন ঠিক কটা বাজে। ওই যে দেখুন, মায়ের পেছনে বসে ছেলেটি কি সুন্দর চলে গেল। ওই যে আরেকজন আসছে তার বাবার পেছনে বসে। সাইকেলগুলো ভীষণ কিউট, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। বাবা অথবা মা সামনে বসে চালাচ্ছে আর পেছনে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন ডাবল ডেকার বাস। এই বাসের ব্যবস্থা এখানে রয়েছে। আপনি এই বাস ভাড়া করে উঠলে আপনাকে এই শহরটা পুরোটা ঘুরিয়ে দেখাবেন ওনারা। এখানে এসে আপনি টুক করে একটা সুন্দর ফটো তুলে নিতে পারেন। হ্যাঁ, এটা ফটো তোলার জন্যই এই স্পটটা বানানো হয়েছে। এখানে সময় এবং ডেট চেঞ্জ করা হয় প্রত্যেক দিন। বিচের কাছাকাছি এইরকম ছোট ছোট বার কাম রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তবে বন্ধুরা, আজ আমার ভিডিওটা এত দূরই। তবে থাকবেন কিন্তু আমার সাথে, মায়ামির ভিডিও এখনও শেষ হয়নি। আপনাদের সাথে দেখা হবে আরেকটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।